जननीं शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী মায়ের কথা থেকে আমি পাঠ করছি। 18 শ্রাবণ 1318। সরজুবালা দেবী মায়ের কাছে গেছেন। খুব গরম ছিল, সেই জন্য মা একটু জল দিয়ে হাত মুখ ধুয়ে একটু মাথায় দিয়ে তারপরে মায়ের কাছে যেতে বলেছেন। তো মা বলেছেন আগে একটু মাথায় দিয়ে নাও জল, তাহলেই হবে। এই পর্যন্ত আমি আগের এপিসোডে বলেছিলাম, এখন আবার আমি পাঠ করছি। সরজুবালা দেবী বলছেন, আমার কিন্তু মন সরল না। বললুম, তা কি হয়? আমি আরেকটি পাত্র এনে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলুম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। পর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতায় সাজিয়ে নিজে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। আমি প্রসাদ পাবার পূর্বে মায়ের চরণামৃত পাবার আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। এবং আমি উহা আনিলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজের বাম ও দক্ষিণ পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করে উহা পান করলুম। তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজের এক একটি খেয়ে আমার পাতে দিতে লাগলেন। বন্ধুরা, এখানে দেখছেন শ্রী মায়ের অপার ভালোবাসার কথা। তিনি কত ভালোবাসতেন সবাইকে। তিনি মা নিজে আগে খেতেন না, তার ভক্তদেরকে খাইয়ে তারপরে তিনি খেতেন। এবং সরজুবালা দেবী যখন বলছেন মায়ের চরণামৃত তিনি পান করতে চান আগে, তখন মা তাকে একটা বাটিতে জল আনতে বলেছেন এবং তারপর সেটা মায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে সেটাকে স্পর্শ করিয়ে চরণামৃত করিয়ে আগে তার ভক্তকে দিয়েছেন এবং তারপর নিজে একটু একটু করে প্রসাদ খেয়ে তা ভক্তকে দিয়েছেন। এই হচ্ছেন আমাদের সবার নিজের মা শারদামণি। আবার শ্রী মায়ের কথার পাঠে আসছি। ক্রমে অনেকগুলি স্ত্রী ভক্তের আগমন হলো। কাউকেই চিনি না। শুনলুম তারা সকলেই এখানে প্রসাদ পাবেন। ঠাকুরের ভোগের পর আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মাও তার নির্দিষ্ট আসনে এসে বসলেন। 3 বার অন্ন মুখে দিয়ে মা আমাকে ডাকলেন এবং আমার হাতে প্রসাদ দিলেন। প্রসাদ গ্রহণ করলুম। কি যে একটি সুগন্ধ পেলুম, এখনও সে কথা ভাবলে অবাক হই। তারপর একে একে সকলের পাতেই মার প্রসাদ বিতরিত হলো। গোলাপ মা সকলকে দিয়ে শেষে নিজে খেতে বসলেন। মা এইবার খুব হাসি খুশি গল্প সল্প করতে করতে খেতে লাগলেন। আমি তাই দেখে হাঁপ ছেড়ে বাঁচলুম। দীক্ষার সময় হতে এতক্ষণ পর্যন্ত তাকে যেন আর এক মা মনে হচ্ছিল। সে কি গম্ভীর, অন্তর্মুখী, নিগ্রহ সমর্থা দেবী মূর্তি। ভয় জড়সড় হয়েছিল। পরে কত লোককে দীক্ষা দিতে দেখেছি, 2-4 মিনিটেই হয়ে গেছে, কিন্তু সেরূপ গম্ভীর ভাব তাঁর আর কখনো দেখিনি। কতজনকে হাসতে হাসতে দাঁড়িয়ে বা বসে দীক্ষা দিয়েছেন। খুশি হয়ে তখনই তৃপ্ত হয়ে চলে গেছেন। কৌতূহলাক্রান্ত হয়ে কাউকে বা জিজ্ঞাসাই করে ফেলেছি, দীক্ষার সময় মায়ের কেমন রূপ দেখলেন? একটি বিধবা স্ত্রী ভক্ত আমার ওই প্রশ্নে বলেছিলেন, এমনি আমি পূর্বে কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম, পরে মায়ের কথা শুনে এখানে দীক্ষা নিতে এসেছি। পূর্বে কুলগুরু যেটি দিয়েছিলেন মা আমাকে সেটি রোজ প্রথমে 10 বার জপ করে নিতে বললেন। পরে নিজে যেটি দিয়েছেন সেটি দিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন উনি গুরু, অন্য এক মূর্তি দেখিয়ে আর ইনি ইষ্ট, আর এই বলে প্রার্থনা করতে বললেন যে ঠাকুর আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও ইত্যাদি। আমার কি হয়েছে বলুন তো? যখনই জপ করতে বসি আধা ঘন্টার বেশি জপ করতে পারি নে। কে যেন ঠেলা দিয়ে তুলে দেয়। আপনাদের এমন হয়?
ভাবি মার কাছে কত কথা বলি, কিছুই বলতে পারিনি। আপনারা তো বেশ মায়ের সঙ্গে কথা বলতে পারেন, মা কি আমাকে ফাঁকি দিলেন? আমি কিন্তু অত কথা জানতে চাইনি। স্ত্রীলোকটি প্রায় পৌরাবস্থা, সকলভাবেই নিজেই বলে যাচ্ছেন। আমি বললুম, যা আপনার ইচ্ছে হবে মায়ের কাছে বলুন না, 2-4 দিন বলতে বলতে সহজ হয়ে আসবে। আমরাও প্রথম অত কথা বলতে পারিনি। এখনও এক সময় এমন গম্ভীর ভাব ধারণ করেন, কাছেই এগোনো যায় না। ধুরা সরজুবালা দেবী দীক্ষা নেওয়ার সময় তিনি দেখেছিলেন মায়ের সেই গম্ভীর রূপ। মায়ের গম্ভীর রূপ দেখে তিনি বেশি কথা বলতে সাহস পাননি। এরপর তিনি আবারও দেখেছেন মাকে, অনেকবার ধরে দেখেছেন মা দাঁড়িয়ে বসে হাসতে হাসতে কত মানুষকে দীক্ষা দিচ্ছেন, অনায়াসে দীক্ষা দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই গম্ভীর মুখ যেভাবে তাঁকে দীক্ষা দিয়েছেন সেই গম্ভীর মুখ তিনি আর দেখেননি। মায়ের হাসি খুশি কথা বলতে বলতে দীক্ষা দেওয়াই তিনি দেখেছেন। বলতে বলতে একজন স্ত্রী ভক্তর সঙ্গে তার দেখা হলো। তিনি মায়ের কাছে এসেছেন, তো তাকে দেখে তিনি বললেন। তারপরে সরজুবালা দেবী যখন একজন একটু বয়স্ক ভক্তের সঙ্গে কথা বলছিলেন, তখন সেই বয়স্ক ভক্ত স্ত্রীলোকটি তাকে বললেন যে তিনি ধ্যান করতে বসলেই আধা ঘন্টার মধ্যেই মনে হয় কে যেন তাকে ঠেলে উঠিয়ে দিচ্ছে। তো তিনি সেই কথা মাকে বলতে চান, কিন্তু মাকে বলার সাহস হয়নি। তখন সরজুবালা দেবী বলছেন যে মায়ের সঙ্গে 2-4 বার কথা বলতে বলতেই আপনি বলতে পারবেন আপনার মনের কথা, মা ঠিক আপনার সব কথা আপনাকে বুঝিয়ে দেবেন। বন্ধুরা, এখন আবার শ্রী মায়ের কথা পাঠে আসছি। বেলা পড়ে আসতে সমাগত ভক্ত মহিলাগণ শ্রী মাকে প্রণাম করে একে একে বিদায় নিতে লাগলেন। কেহ বা আরতি দেখে যাবেন বললেন। শ্রী মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালী ভোগ দিয়ে প্রত্যেককে প্রসাদ দিলেন। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। মা রাধু, মাকু প্রভৃতিকে ঠাকুর ঘরে এসে জপ করতে বসতে বললেন। তারা আসতে বিলম্ব করায় মা অসন্তোষ প্রকাশ করে বললেন, সন্ধ্যার সময় এখন এসে সব জপ টপ করবে না? কোথায় কি করছে দেখো। একটু পরে তারা এসে জপ করতে বসলো। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তি ভরে শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কারো বা চিবুক স্পর্শ করে চুমো খেলেন, আবার হাত জোর করে নমস্কারও করলেন। তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যা আরতির উদ্যোগ হচ্ছে। শ্রী মা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে। মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম, মা কই সেদিনকার সেই কাপড়খানি তো পরলেন না? মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই। প্রণাম করে বাসায় ফিরলুম। বন্ধুরা, এখানে শ্রী মায়ের কথায় লেখা হচ্ছে যে সন্ধে হলে মা রাধু, মাকু এবং প্রভৃতি সবাইকে, গোলাপ মা, যোগিন মা সবাই এসে সন্ধ্যাকালে মাকে প্রণাম করে একসঙ্গে ধ্যান জপে বসতেন এবং মা তাদের মাথায়, তার ভক্তদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন, আবার কারুকে চিবুক স্পর্শ করে চুমু খেতেন, আবার কারোকে হাত জোর করেও নমস্কার করতেন। এই ছিলেন আমাদের মা শ্রী মা সারদা দেবী। এরপর মা বললেন, স্কুলের কাজের জন্য শীঘ্র আর মায়ের কাছে যেতে সময় পায়নি। অনেক দিন পরে আজ আবার মায়ের পদপান্ত্রে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল। ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছিল। মাকে এখন শীঘ্র উঠতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে এলো। সেই জন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে। এখন এ অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম। এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি। কেমন লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো। মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলে ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন। জপান্তে হরিবোল হরিবোল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় কর্মের কথা উঠল। মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কোথাও কারোর বাড়ি যেতুম না।
গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ে খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখী করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহ বাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা। এখানকার মাটি কৌটায় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু একটু করে খেতে দিই। মায়ের বাড়ির সামনের মাঠে নানা দেশের কতগুলো স্ত্রী পুরুষ বাস করে, নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। তার মধ্যে একজনের উপপত্নী ছিল, উভয়ে একত্রেই বাস করত। ওই উপপত্নীর কঠিন পীড়া হয়েছিল। মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এখন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই রূপে মা ওই কথার উল্লেখ করে বললেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি। একেই বলে সেবা, একেই বলে টান। এই বলে ওই রূপে তার সেবার কতই সুখ্যাতি করতে লাগলেন। উপপত্নীর সেবা আমরা উহা দেখলে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করতুম। সন্দেহ নাই, মন্দের মধ্যে হতেও ভালোটুকু যে নিতে হয় তা কি আমরা জানি? সামনের মাঠের ঘর হতে একটি দরিদ্রা হিন্দুস্থানি নারী তার রুগ্ন শিশুকে কোলে করে মায়ের আশীর্বাদ নিতে এসেছে। তার প্রতি মায়ের কি দয়া! আশীর্বাদ করলেন, ভালো হবে। তারপর দুটো বেদানা ও কতগুলো আঙুর ঠাকুরকে দেখিয়ে এনে তাকে দিতে বললেন। আমি মায়ের হাতে ওইগুলো এনে দিলে মা সেই নিঃস্ব রমণীটিকে দিয়ে বললেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। আহা, সে কতই খুশি হয়ে যে গেল, বারবার মাকে প্রণাম করতে লাগলো। কিন্তু বন্ধুরা, কি অসাধারণ মায়ের প্রেম, ভালোবাসা তার সমস্ত ভক্তদের জন্য, দরিদ্র বড়লোক সবার জন্য তার মায়া মমতা সব একই, সত্যিকারের মায়ের মতো। কারণ তিনি তো নিজেই বলেছেন তিনি সবার সত্যিকারের মা, পাতানো মা নয়, তিনি সত্যিকারের মা। 1318 পটলডাঙ্গার বাসা হতে বৈকালে গিয়েছি। মায়ের ঘরে গিয়ে বুঝতেই গোলাপ মা এসে আমাকে বললেন, একটি সন্ন্যাসিনী গুরুর দেনা শোধ করতে সাহায্য প্রার্থী হয়ে কাশী হতে এসেছেন, তোমাকে কিছু দিতে হবে। আমি সানন্দে স্বীকৃত হলুম। মা হেসে বললেন, আমাকে ধরেছিল, আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। গোলাপ মা বললেন, হ্যাঁ মা, আমার শেষে হিল্লে করে দিয়েছেন। মা আস্তে চুপি চুপি আমাকে বলছেন, গোলাপ 3খানা গিনি দিয়েছে। খানিক পরে সেই সন্ন্যাসিনী এলেন। তিনি বলরামবাবুর বাড়ি গিয়েছিলেন। সেখানে ভক্তরা তাকে যার যা সাধ্য কিছু কিছু দিয়েছেন। শুনলুম সন্ন্যাসিনী হবার পূর্বে তার বৃহৎ সংসার ও 7 ছেলে ছিল। তারাই এখন কৃতি হয়ে সকল বিষয়ের ভার নিতে তিনি সংসার ত্যাগ করে চলে এসেছেন। সন্ন্যাসিনী গুরুনিন্দা করতে নেই বলে। তারপর তিনি প্রণাম করে বলছেন, বড় মোকদ্দমা প্রিয় ছিলেন, এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, আর পারেন না। ওদিকে পাওনাদার ডিক্রি পেয়ে ধরতে চায়, কি করি? তাই তার জন্যে ভিক্ষায় বেরিয়েছি। এই কথা শুনে শ্রীশ্রীমা একটি শ্লোক বললেন। শ্লোকটি মনে পড়ছে না, তবে ভাবটি এই, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। মা আরও বললেন, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি। এই গুরু ভক্তির জন্যে ওরা গুরু বংশের সকলকে ভক্তি তো করেই, গুরুর দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে। বন্ধুরা, এখানে মা গুরু ভক্তির কথায় বলেছেন যে গুরুকে এমনভাবে ভক্তি করা উচিত যাতে তার দেশের লোক, তার আশেপাশের জিনিস সবাইকে দেখলেই যেন ভক্তিতে মাথা নত হয়। মা আরও বলেছেন, গুরু যেরকমই হোক, ভালোই হোক মন্দই হোক, গুরুকে ধরে থাকলেই উদ্ধার। তাই গুরুর কখনো নিন্দা করতে নেই। গুরুই সব, গুরুই ব্রহ্ম, এ কথা মা বলছেন। যাই হোক, এরপর সন্ন্যাসিনী রাত 3টা হতে বেলা 8টা পর্যন্ত জপ ধ্যান করেন। সেই জন্যে
একখানি ধোয়া কাপড় চাইলেন। মা ভূদেবের একখানি কাপড় দিতে বললেন। সন্ন্যাসিনী আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি রাতে থাকবে? থাকো তো তোমার কিছু শিক্ষা দিতে পারি। মনে মনে ভাবলুম, আমাদের মার কাছে আবার আপনি কি শিক্ষা শিখাবেন? কিন্তু প্রকাশ্যে বললুম, না, আমার থাকা হবে না, আমার গাড়ি এসেছে। সন্ধ্যারতি হতে শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলুম। বন্ধুরা, মা এত দয়ালু ছিলেন যে সন্ন্যাসিনী ধ্যান জপ করবেন তার জন্য যখন মায়ের কাছে কাপড় চাইলেন, মা তাকে দিতে দ্বিধাবোধ করলেন না। মা সাথে সাথে তাকে কাপড় দিলেন এবং এরপর সন্ন্যাসিনী মায়ের সেই ভক্তকে জিজ্ঞাসা করলেন যে তিনি থাকবেন কি না। যদি থাকেন তাহলে তিনি মায়ের সেই মহিলা ভক্তটিকে কিছু জ্ঞান দেবেন, জ্ঞান দান করবেন। আর সেই মহিলা ভক্তটি মানে সরজুবালা দেবী নিজের মনে মনে ভাবছেন, তুমি আমাকে কি জ্ঞান দেবে? আমি যার কাছে আছি সে স্বয়ং আদ্যা শক্তি মহামায়া, তার সামনে তোমার জ্ঞান টিকবেই না। এই হলো আমাদের মা শ্রী শ্রী শারদামণি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। শ্রী শ্রী মায়ের চরণে শত কোটি কোটি রাতুল প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। মা সবাইকে ভালো রাখো, সুখে রাখো, সুস্থ রাখো। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।